মাসের কোম্পানি তারা দুই দিকে চার্জ করবে, থার্ড পার্টি মোবাইল টাওয়ার দেখতে পেলেন। আর্টলাকে বন্ধ করে দিলে আমাদের ক্যাপ্টেন সালাউদ্দিন নিজেই বাংকারে কামাল করে বাংকারে উঠে গিয়েছিলেন। বাংকারের উপরে থেকে গ্যানের নিক্ষেপ করে বাংকারের মধ্যে অনুষ্ঠিত 7 মিনিট বন্ধ থাকার পরে আবার 8 মিনিট যখন ইন্ডিয়ান আর্মি আবার মারে, ওই আর্টলারি বমটা এসে আমাদের ক্যাপ্টেন সালাউদ্দিনের ঘাড়ে পড়ছে। এটি ধানোয়া কামালপুর বাংলাদেশ বেঙ্গলের জীবন বললো যে আমাদের আর্টলারি আমাদের হাতে দেন, আমরা যুদ্ধ করবো, আমরা পরিকল্পনা করবো, আমরা জীবন তারা হয়তো এই মাইকের আওয়াজ শুনছেন। এটা তো থেকে 1-1.5 কিলোমিটার হবে না, তারও কম দূরে হলো বর্ডার বাংলাদেশ ভারত। আচ্ছা, এখন এইদিকে দেখুন, পুলিশ আনসার মুজাহিদ সহ প্রায় অর্ধশতাধিক শহীদ হয়েছে। এটি আমি দেখেছিলাম আপনাদের মনে থাকার কথা, স্বপ্ন যুগে। এর একটা আমাকে পাঠিয়েছিল ইন্ডিয়ান আর্মি প্রকৃতি আছে আমার আর কি দেখার। আমি একদিন স্বপ্ন দেখেছিলাম মারা গেছে নদীতে, আমাদের এখানে আমাদের গ্রামে নদী আছে, নদীতে এরকম অনুষ্ঠান হচ্ছে, নাটক যাত্রা এগুলো বাইরের দল এসেছে। তো সেই নাটক যাত্রা দেখার পরে আমি যেন ওখান থেকে আসতে পারি না। আমার একটা চাচাতো ভাই আমার বড় ছিল, সে ভালো ছিল, পরে সে পাগল হয়ে গিয়েছিল, তারপরে সে মারাও গেছে। তারপরেই আমার স্বপ্নটা দেখা, তখন সেই নদী থেকে আর কি ওই অনুষ্ঠানের পর আমাকে, আমি যেন কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি, চোখে অন্ধের মতো সে আমাকে টেনে টেনে আসছে বাড়িতে, এরকম দেখেছিলাম। ঠিক সেটি একটি হয়তো মহা আর কি একটা আমরা যুদ্ধ করেছি দৃশ্য আজকে এখানে দেখুন। তাই এই জায়গায় আমি সেটি একটু ভালোভাবে দেখাচ্ছি। পাশেই আছে বিজিবি ক্যাম্প, বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর আর কি বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই ক্যাম্পটা দেখাচ্ছি। দেখুন এইটা দেখুন, মুক্তিযোদ্ধা বানাইছে 2,52,000, বেঙ্গলের জীবন সহ 1,10,000 খরচ করে না। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সমান 1.5 জন ভুয়া মুক্তিযোদ্ধা। ওইটা হচ্ছে মঞ্চ, তারা সরকারি ভাতা পায়, মারা গেলে গান সেলুট পায়, চাকরি পাইছে, ছেলে মেয়েদের একটা গেট দেখে নাই, একটা গেট, অস্ত্র দেখে নাই। এই গেটটি হচ্ছে বিজিবিদের গেট, পুলিশ বন্দুক কিছু দিচ্ছে না, গেটটি হচ্ছে বিজিবিদের ক্যাম্পের গেট। শুধু রাজনৈতিক আর এইদিকে আওয়ামী রাজনৈতিক অনুকূল্য পাওয়ার জন্য, অনুকূল্য পাওয়ার কারণে তারা মুক্তিযোদ্ধা হয়েছে। মেলার মতো ওই টাওয়ার দেখতে পাচ্ছেন, নেতা যেমন রেজাউল করিমেরা টাওয়ারটা, তাই টাওয়ার হয়তো বা দেখে না, টাওয়ার হয়তো আমার নিজ প্রকৃতিতে টাওয়ারে যেমন এই টাওয়ারে যে ভারতের টাওয়ার আছে, সেই টাওয়ারে নিচে যারা বসবাস করছে তাদেরকে সেই প্রকৃতির মধ্যে ফেলেছে, যা আমাকে এখানে পারলাম। আমরা যুদ্ধ করে জীবন দিব কিনা ভালোভাবে একটু কান পেতে শুনে নেবেন। এই দেশের স্বাধীনতা আপনার তখনই মাইক্রোফোন, যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে আর কি ইয়ে করেও সংযোগ করেও ভালোভাবে শুনে নেবেন। এখানেরও মাইক আছে, সেগুলো তারা সনদ পেয়েছে। তো এখানে রেখে দিই, আমি একটু পর ভিডিওটা আপলোডে দিচ্ছি। আমার কাছে সার্টিফিকেট আছে, সে মোতাবেক ভিডিওগুলোর মধ্যে বর্ডারে পূর্বের ভাই একদিন জিজ্ঞাসা করলাম আপনারা
ব্যবস্থা রক্ষী নেবেন বাহিনী তখন জমজমায়। সাধারণ এবং বিভাগীয় শহীদুল্লাহ প্রফেসর আওয়ামী লীগের সরকারি সভাপতি পক্ষের বললো যে তারা আপনার- সকলেই। ধন্যবাদ। আপনার কাছে আমারে বললো অনেক অস্ত্র আছে, রক্ষী বাহিনীর খবর আছে। তো বললাম যে ভাই আপনি কই যুদ্ধ করছেন? জানি মুজিব বাহিনী। মুজিব বাহিনী কি বলে বিএলএফ, আর বিএলএফ এর অর্থ বাংলাদেশের বড় ভিডিও হলে এটা একটা